কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এবারে এসে গেছি কেশপুরে, দেখবো কত পুলিশের দম আছে, আমি দেখে নেবো এবারে। সব পুলিশ নয়, পুলিশের মধ্যেও ভালো পুলিশ আছে, কিন্তু তৃণমূলের দলদাস যে পুলিশ, যে দুষ্কৃতিকারী পুলিশ, যারা অত্যাচারী পুলিশ, সেই অত্যাচারী পুলিশের আমি দেখব কত দম আছে। আর তৃণমূল কংগ্রেসের যে হারমাদ গুন্ডা বাহিনী এখানে সাংসদের নির্দেশে এবং নেতৃত্বে মানুষের সঙ্গে অত্যাচার করছে, তাদেরও দেখব কত দম আছে। বাবা কোথায় গেল? যে যা কাজ করেছে সেই কাজের তো কোনো, আমি তো কোনো কিছু বলে কিছু করতে পারবো না। যে কষ্ট আপনাদেরকে পেতে হয়েছে, যে অত্যাচার করেছে, তিনি বলছেন মিষ্টি মিষ্টি কথা, তিনি সৌজন্যের রাজনীতি দেখাচ্ছেন। আরে দম থাকলে একবার বলে দেখান। আপনি ওপেনলি আপনার কর্মীদেরকে বলুন যে সবং পিংলা কেশপুরে আপনার কর্মীরা যে সন্ত্রাস করছে, যে আতঙ্ক করছে, সে সন্ত্রাস আতঙ্ক করবে না। আপনি তো বলছেন না, আপনি অনেক বড় বড় ডায়লগ মারছেন। যদি সৎ সাহস থাকে, আপনি যদি সত্যিকারের সৎ হন, একবার প্রত্যেক কর্মীকে বলুন যে কেউ সন্ত্রাস করবে না, কেউ আতঙ্ক করবে না, দেখবেন আপনি 3 লাখ ভোটে হারবেন। আমি করে দেবো দাদা, আমি করে দিচ্ছি দাদা, একটু দাঁড়া, একটু তুলে দেবো, দাঁড়া দাঁড়া, কেমনি দাঁড়া তোকে তুলে। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি দেখুন, আমি আপনাকে আপনার ছেলের মতো, আমি এতটুকু কথা বলছি যে এই ভোটের সময় থেকে সবসময় আপনাদের পাশে থাকবো। ও যাই হয়ে যাক না কেন, আমি বুক চিতিয়ে কেশপুরে পড়ে থাকবো, দেখবো এবারে কেশপুরেতে কত আতঙ্ক করে। আমাকে যেতে হবে, এরকম ভাবে বলো না, একজন মানুষ কাঁদছে, ঠিক আছে, সবাই দাঁড়িয়ে আছে না। কি ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী, কি ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী আমরা কেশপুরের তুষখালী থেকে শুনছি। আর এই অভিনেতা সাংসদ একটাই কথা বলছে যে তিনি নাকি এত কাজ করেছেন, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, তাদেরকে ভুলে দিয়েছেন। দেখুন বাড়িতে বাড়িতে যে ভাঙচুর করেছে পলাশের মা, আপনি বলুন সেই আতঙ্কের কাহিনী যেভাবে ঘটেছিল। আপনি খালি অত্যাচার কিভাবে হয়েছে ওইটুকুনি আরেকবার বলে দিন, আমি রেকর্ড করে, আমি নিজে রেকর্ড করছি। ভোটের পরে ছেলেকে তোমরা ভয়েসে ঘর ছাড়া যায়, কিন্তু ওদের যে হারমাদ বাহিনী অন্তত 150 থেকে 200 মতন আর কি এসে এখানে বোম ফাটাতে থাকে, গাছ বোম ফাটায় এবং হাত বোমা ছুটতে থাকে। আমার বাইরে বাঁশ লাঠি এরকম সব করেছিল, এগুলো নিয়ে অ্যাজবেস্টারগুলোকে ভাঙতে থাকে এবং বড় কাঠের টুকরো নিয়ে যে কপার জানা সেগুলোকে ভাঙচুর করতে আরম্ভ করার পর আমরা স্বামী স্ত্রী দুজনে মাত্র করেছিলাম। যে কপাটগুলোকে ভেঙে নিয়ে যায়, আমাকে এমনভাবে মারধর করলো যে আমি ওখানে পড়ে যাই। সেই সময় ডাক্তার দেখাবো, যে ডাক্তার দেখানো পারমিশন দেয়নি কেউ, যে উপরতলা অত্যাচার করছিল কারা? পুলিশ না, ওই গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। আর তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ কিন্তু বলে পুলিশ কিন্তু কেউ আসেনি। কি বলছে? আমার ব্যাঙ্গালোরে গিয়ে 17টা স্কুপ দিয়ে 8টা আছে আমার ঘাটটা, তাকে আমাকে এমন মারধর করলো আর কি, যে আমি উল্টে পড়ে যাই, থরথর করে অজ্ঞান হয়ে গেল। আমাকে ডাক্তার দেখানো পারমিশন দেয়নি নেতারা। নেতারা বলতে তো ডাক্তার এসেছিল। ঢুকতে পারিনি তখন, এখানে রাত্রিবেলা আসছি বিপদের ঘরকে, তখন এই সবগুলো আসছি, তখন ঢুকতে দেয়নি আমাকে। আর এখানে যে নেতা ছিল তৃণমূলের, সে তখন কত কি বলেছিল, পাহাড় করে কোনো যায় আসেনি। আগে সে চুপ হয়ে দেখতে 3 নম্বরে দুজনের ফাইনাল করে রেখে একজন মারা গেছে, একজন এখন অফিস 2021 সালের ভোটের পরে এখানকার যিনি তৃণমূলের সাংসদ, অভিনেতা সাংসদ, সেলিব্রিটি সাংসদ, তার নেতৃত্বে তৃণমূলের হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী আমাদের এই পার্টি অফিস দেখুন ভেঙে চুরমার করে দিয়েছে।
আপনারা দেখুন, এখানে আমার কিছু দেখানোর নেই, আপনারা নিজেরা চোখের সামনে দেখুন। দাও দাও দাও। সন্ত্রাস করে এই সংসদ 2014 এবং 2019-এর দুটো লোকসভা জিতেছিল। আমি কেশপুরে ঢোকা মাত্র আপনারা দেখছেন যে কি অত্যাচার এখানকার পুলিশ বাহিনী, মমতার দলদাস পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী। এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন সাংসদ, গত 10 বছর ধরে অভিনেতা আছেন, তিনি কিভাবে মানুষকে চমকে ধমকে ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে, তার হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনীকে দিয়ে এখানে ভোট জেতেন এবং ভোটের পরে যে নৃশংস, যে নরকীয় অত্যাচার করেন, তার আজকে একটা ছোট্ট উদাহরণ। আজকে আমরা জায়গাটার নাম কি, তুষখালীতে এসে আমরা বিভাস, আমাদের যে ছোট ভাই বিভাসের কার্যকর্তা, তার বাড়িতে এলাম। আপনারা দেখছেন একটা টিনের চাল, এই বাড়িতে পুলিশ, বাবা বলছিলেন যে পুলিশ, মা বলছেন যে পুলিশ পায়ে জুতো পরে ওপরে উঠে গিয়ে এদেরকে ধরে ধরে অত্যাচার করেছে, মিথ্যে বয়ান লিখিয়েছে এবং এই সন্ত্রাস গোটা কেশপুরে চালিয়ে, সবংয়ে চালিয়ে, পিংলাতে চালিয়ে এখানকার সাংসদ বারবার ভোটে জিতছেন। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এবারে এসে গেছি কেশপুরে, দেখব কত পুলিশের দম আছে, আমি দেখে নেবো এবারে। যে পুলিশ সব পুলিশ নয়, পুলিশের মধ্যেও ভালো পুলিশ আছে, কিন্তু তৃণমূলের দলদাস যে পুলিশ, যে দুষ্কৃতিকারী পুলিশ, যারা অত্যাচারী পুলিশ, সেই অত্যাচারী পুলিশের আমি দেখব কত দম আছে। আর তৃণমূল কংগ্রেসের যে হারমাদ গুন্ডা বাহিনী এখানে সাংসদের নির্দেশে এবং নেতৃত্বে মানুষের সঙ্গে অত্যাচার করছেন, তাদেরও দেখব কত দম আছে। আপনারা বিশ্বাস রাখুন, আমি পাশে আছি, পাশে থাকবো। তোমারও দম আছে, আমারও দম আছে, আমরা জিতাবো তোমাকে, ওইটাই কেন।